হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি হাসনা কুকিং থেকে হাসনা বলছি। আমি আজকে আর নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মুরগির রোস্ট, সোনালী মুরগি। আমি 4টি মুরগি দিয়ে 16টি টুকরা করে আজকে রান্না করে নিলাম। কিভাবে বিয়েবাড়ির স্টাইলে রোস্ট তৈরি করা হয় সেটা আমি খুব সহজে আপনাদেরকে দেখি। রোস্টের জন্য 4টি সোনালী মুরগি নিয়ে আসা হয়েছে এবং একটি মুরগি থেকে 4 পিস করে বের হয়েছে। এখানে 16 পিস আছে। আমি এটাকে এখন সর্বপ্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এখন দিয়ে দিব লবণ আর দিয়ে দিব লেবুর রস। এটা দিয়ে আর আমি এখানে 2টি লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে আসতেছে আস্তে আস্তে জালে। এটা হয়ে গেলে নামিয়ে আমি এখানে রোস্টটা ভেজে নেব। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেবো, কারণ যেহেতু আমার গ্যাসের চুলা, না বন্ধ করে এখন পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি রোস্টগুলো ভেজে নেব। আপনারা খেতে নেবেন। বেশটা একটা দিয়ে ভেজে নেব, যেহেতু আমার অনেকগুলো একদম বিয়ের বাড়ির স্বাদের মতো করে রোস্টটা রান্না করবো। আর বিয়ে বাড়িতে কীভাবে রোস্টগুলো তৈরি করে সেটা আমি জানিয়ে দেবো। নতুন রোস্টগুলো আমি রোস্টের মশলা তৈরি করার জন্য নিয়ে নেব 2 টেবিল চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দেবো তার জন্য আমি মশলাটা পেস্ট করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। রোস্ট রান্না করার জন্য আমি ওই চিকেনগুলো যে ভেজে নিয়েছিলাম ওই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টি কালো এলাচ, 3-4টি সাদা এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখন আমি তৈরি করা মশলাটা এখন দিয়ে দিব। দিয়ে দিব টক দই। আমি টক দইতে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। মতো লবণ, গরম মশলা, আর আমার কিছু মশলা তৈরি করা আছে। আমি ওই মশলাটা এখন দিয়ে দিব। মশলাটা করে রেখেছি। আমি চামচ দিয়ে 4 থেকে 5টি চামচ, 4-5 চামচ দিয়ে দিলাম রোস্টগুলো। একটু নেড়ে চেড়ে কষানোর জন্য ঢেকে রাখবো। এই বিয়ে বাড়ি রোস্টের জন্য যেভাবে রান্না করা হয় আমি সেভাবেই রান্না করতেছি। যারা খাবে তারাই বুঝবে যে আসলে এটা কীভাবে রান্না করা হলো। এত মজায়, এত সহজ যে আসলে ভাষা প্রকাশ করা যায় না। আমি এখানে 1.5 টেবিল চামচ, আপনার পারলে 2 টেবিল চামচ দিয়ে দেবেন। আমার যেহেতু এখানে রোস্টটা হয়ে আসছে, আমি এখানে 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম, প্রাণের টমেটো সস, এবং সাথে দিয়ে দেবো কিছু বেরেস্তা ভাজা। দিয়ে আস্তে আস্তে একটু নাড়া দিয়ে নামিয়ে দিব। এইভাবে তৈরি করে নেবেন বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো করে। আমি আজকে খুব সহজে সুন্দরভাবে রান্না করে নিলাম রোস্ট। দেখুন কি সুন্দর কালার। আমার রোস্ট রান্নাটা শেষ হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই বিয়েবাড়ি স্টাইলের এত সহজভাবে সুন্দর করে রান্নাটা, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে আজকে আর নয়, রান্নাটা শেষ। খোদা হাফেজ।